ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। মানুষের জীবনে যে কটি সম্পর্কের জালে মানুষ নিজেকে সারা জীবন জড়িয়ে রাখে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র সম্পর্ক হলো ভাই ও বোনের সম্পর্ক। সেই কারণেই প্রতিটি ভাই এবং বোনের কাছে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার দিনটি এতটা গুরুত্বপূর্ণ বা স্পেশাল। আর সে কারণেই ভাইয়ের মঙ্গল কামনা করে তার কপালে ফোঁটা দেন সাধারণ ঘর থেকে শুরু করে সেলেব দুনিয়ার ভাইদের বোনেরাও। ঠিক তেমনি ভাইফোঁটার উৎসবে মাতলেন বিশিষ্ট মডেল অ্যাক্টর রাজশ্রী মণ্ডল। তবে এক্ষেত্রে কিছুটা অভিনবত্ব রয়েছে, কারণ এদিন রাজশ্রীর কপালে ফোঁটা দিলেন তার বোন নয়, তার বৌদি। আর বৌদির হাতেই কপালে ফোঁটা, তা থেকেই শুভেচ্ছা, আশীর্বাদ এবং ভালোবাসা উপহার গ্রহণ করা সবই ছিল এই ঘরোয়া সেলিব্রেশনের মধ্যেই। ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছর ভাই ফোঁটাটা যেরকমভাবে কাটে, এই বছরও সেরকমই। একটু আগে ছোট বৌদিমণির কাছ থেকে বাইকটা নিলেন এবং ওই ঘরে মিটে গেল ভাই ফোঁটার পুরো তোড়জোড়টা, এবার বড় বৌদিমণির ঘরে। এবং প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে দুই বৌদিমণি মিলে যেভাবে ভাই ফোঁটার একটা অনুষ্ঠানকে ছোট্ট করে ঘরোয়াভাবে সেলিব্রেট করে, ঠিকই আছে, একদম ভীষণ ভালো। প্রফেশনাল লাইফ তো চলছে, কাজ, ব্যাক টু ব্যাক শুট, হেট্রিক শিডিউল, সব কিছুর মধ্যে দিয়ে এরকম চলে যাচ্ছে। তোমার একটা প্রজেক্ট তো স্টকে আছে, ইন স্টক, এখনো রিলিজ হয়নি, তো সেটা নিয়ে কি বলতে চাও? দর্শকের দিক থেকে প্রচুর কমেন্ট আসছে, প্রোডাকশন হাউসও পাচ্ছে, আমরা পাচ্ছি, কাস্ট যারা রয়েছে তারা পাচ্ছেন। আমি একটা কথাই বলবো, যেদিনকে এটা রিলিজ হবে সেদিন তো অবশ্যই সবাই জানতে পারবে। এবং পোস্ট প্রোডাকশন যদি আমায় কল দেয়, প্রডিউসার, ডিরেক্টর টিম যদি আমাদেরকে ডাকে, তো সেটা যদি 8-9 বছর পরেও যদি আমি এটা সাপোজ হচ্ছি, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় মানে এক্সেপশনাল কেস হয়ে গেছে, ধূমকেতু রিলিজ করলেও 9 বছর কাটিয়ে। তো সেক্ষেত্রে যদি 9 বছর পরও যদি এটা ব্যাক আসে, অবশ্যই আসবে। নিজের কাজ ভীষণ ভালো লাগবে এবং এখনো পর্যন্ত এক্সাইটেড এটা ভেবে যে মানে রোজ একটা করে যখন দিন এগোচ্ছে, রোজই এটা ভাবছি যে না, হয়তো দিনটা কাছে আসছে, একদিন না একদিন হয়তো রিলিজ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকে আমি বলে নয়, আমরা যারা পাবলিক ফিগার রয়েছে, আমরা যে জায়গায় বা আজকে যে ডেজিগনেশনটা আমরা হোল্ড করছি, এই ডেজিগনেশনটা শুধুমাত্রই তাদের জন্য। পাবলিক আছে বলে আমরা আছি, পাবলিক ছবি দেখছে বলে আমরা কাজ পাচ্ছি, পরিষ্কার কথা একদম। মানে এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা, বাস্তব কথা। যবে থেকে পাবলিক হলমুখী হওয়া ছেড়ে দেবে, তবে থেকে কিন্তু এই প্রফেশনে থাকা প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং পাবলিক এবং আমরা মানে প্রত্যেকের পরিপূরক। তো সেক্ষেত্রে এটাই বলবো, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, পাশে থাকার থেকে বড় কথা হচ্ছে আশীর্বাদ করেছেন, শুভ কামনা করেছেন, সেইভাবেই পাশে থাকুন, যাতে পরবর্তী পথটা যেন আরও সুগম হয়। আর আজকে ভাইফোঁটা, ভ্রাতৃতৃতীয়া এবং নিউজ জনজোয়ারের সকল দর্শককে আমার পক্ষ থেকে গত দীপাবলির এবং গত দুর্গাপুজোর এবং বিজয়ার এবং তার থেকেও বড় কথা হচ্ছে ভাইফোঁটার শুভেচ্ছা। এবং ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যেন অটুট থাকে, এটাই চাইবো ভগবানের কাছে। আর এটাই বলবো, প্রত্যেকে আজকের দিনটা নিজের ভাই বোনদের সাথে অন্য রকমভাবে সেলিব্রেট করুন, যেটা সত্যিকারেরই আপনাদের কাছে মেমোরেবল হয়ে থাকে। আর সব থেকে বড় কথা, বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, এবং বড় উৎসব থেকে বড় কথা হচ্ছে কাছের উৎসব, ইমোশন। মানে আমরা এই 5টা দিনের জন্য 360 দিন অপেক্ষা করতে রাজি আছি, মানে এই ধরনের ইমোশন আমাদের। তো সেক্ষেত্রে অবশ্যই ভীষণ ভালো কেটেছে। তার থেকেও বড় কথা হচ্ছে, আমার যতদূর মনে পড়ছে, মেবি হয়তো দুর্গাপুজোর বেশিরভাগ দিনই হয়তো নিউজ জনজোড়া, নিউজ বাংলার সাথেই আমার কেটেছে। কারণ যে পুজো পরিক্রমায় আমি গেছি বা যেখানেই গেছি, মানে নিউজ বাংলা বা নিউজ জনজোড়ার সাথে আমার প্রায়ই দেখা হয়েছে। দেখুন, একটা পরিষ্কার কথা হচ্ছে, যেটা নিয়ে গসিপ শোনা যাচ্ছে, আমি জানি উই আর অল প্রফেশনাল। তো সেক্ষেত্রে আমার সাথে বিভিন্ন মডেল যেতে পারে, আসতে পারে, তো তা বলি যে তার সাথে আমার কিছু রয়েছে এটা না।
তো যারা এটা ভেবে খুশি হচ্ছেন তো কন্টিনিউ। এবং আমার মনে হয় আমরা যে প্রফেশনে আছি আমাদের কাছে ব্যাড পাবলিসিটিস অ্যান্ড গুড পাবলিসিটিস অলওয়েজ পাচ্ছে। সো প্লিজ ক্যারি অন, এর থেকে বেশি কিছু আর আমার বলার নেই। সো ক্যারি অন, আপনারা আপনাদের কাজ করে যাবেন, আমরা আমাদের কাজ করে যাব। যাদের গসিপ করার কথা তাদেরকে সত্যি কথা বলে গসিপ বন্ধ করা কারোর সম্মানে নেই। আর সামনে আছে এখন একটা সত্যি কথা যে কলপারের ঝগড়াটা এখন তো এর থেকে বেশি কিছু যে আমার প্রফেশনটা আসলে আমার প্রফেশনটা কিন্তু আমি জানি না কতজনের কাছে ক্লিয়ার, আমি তো ক্লিয়ার করে দিই। আমার প্রফেশনটা কিন্তু দুটো, আমি একদিকে প্রফেশনাল মডেল আর একদিকে কিন্তু একটা। এবার ব্যাপারটা কি হচ্ছে, এখন যেহেতু আমি একটা কলেজ স্টুডেন্ট, এবার ফার্স্ট সেম, তো সেক্ষেত্রে আমার একটু পড়াশোনার চাপ রয়েছে। এখন অ্যাক্টিং ফিল্ডে গেলে কিন্তু একটা ডিউরেশন আছে সব কিছু, যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমার শ্যুট থাকবে। এবার দেখো একটা কথা হচ্ছে, আমি যখন কোনো কাজ হাতে নেব, আমার প্রোমোটা যখন বাইরে আসবে তখন কিন্তু দর্শকও কিন্তু একটা মনের মধ্যে আশা বুনবে যে না আমি এই সিরিয়ালটা দেখবো বা এই ধরনের কাজ আসতে চলেছে। এবার সেই সময় গিয়ে যদি সব কিছু সেটের পর যদি আমি বন্ধ করে দিই বা আমি মাঝখান থেকে এটাকে সিঙ্ক করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু এটা শুধু আমার কাছে খারাপ নয়, এটা প্রত্যেকের কাছে খারাপ। এবং আমরা জানি যে দর্শক কতটা অপেক্ষা করে, মানে এরকম হয় হয়তো রাস্তায় কাজ আছে, অনেকে আমি এরকম দেখেছি যে কিছু সিরিয়াল যদি কারোর ভালো লাগে, মানে রাস্তায় কাজ রয়েছে, গাড়িতে যেতে যেতে হয়তো ওটিটিতে দেখছে বা হয়তো টেলিকাস্টের টাইমে দেখতে পাইনি, ওটিটিতে দেখছে, তো এগুলো চলতেই থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোর মধ্যে আমি সত্যি কথা বলতে দর্শকদের মনটা ভাঙতে চাই না। এবং আমার নিজেরও একটা দায়িত্ব থাকে যে এই কাজটা কমপ্লিট করার বা এই কাজটা শুরু করেছি যখন শেষ করবো। আপাতত মডেলিংটা চলছে, তাও বলবো না পুরোপুরি চলছে, কারণ মডেলিংও আমি যতটা সময় দিতে পারছি ততটা। আজকে বাড়িতে ছিলাম ফ্রি, তাই মানে আজকে একটা কাজ ছিল সেটা করে আসা হয়েছে। মানে এরম না যে মানে একদম রুটিন বা শিডিউল আছে যে আমাকে কাজটা করতে হবে বা আমি ফ্রি আছি, সেটা নয়। আমার যখন মানে ছুটি পাচ্ছি তো সেই সময়। আর অ্যাক্টিংয়ের দিক থেকে একটা কথাই বলবো, একটা খুব ভালো কাজ করা হয়েছিল যেটা এখনো পর্যন্ত এসে পৌঁছালো না, হয়তো ভালো লোকের হাতে পড়েনি, আমি এর থেকে বেশি মধ্যে যেতে পারবো না। তো যাই হোক, মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে এটাই বার্তা দেবো যে সবুরে মেওয়া ফলে, তাই একটু ওয়েট করেই দেখা যাক, আমাদের হয়তো আরো ভালো কিছু আসবে। থ্যাংক ইউ। ব্যস্ত আপনি থাকেন, পরিবারকে কিভাবে আপনি সময় দেন? পরিবারকে সময় দেওয়া বলতে আমি এটা মনে করি যে যত প্রফেশনালিটি থাকুক না কেন বা যে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, একটা পার্সোনাল টাইম রাখা উচিত। আমি দুটো পার্সোনাল টাইম রাখতে পছন্দ করি, একটা যেটা ফ্যামিলির সাথে সময় কাটানো, আর আরেকটা হচ্ছে নিজের সাথে সময় কাটানো। সারাদিন আমি যে কাজটা করে এলাম বা সারাদিন এরকম অনেক কাজ হয়ে থাকে, হয়তো আমরা হটগাড়িতে বসে কাজটা করে ফেলি, কারণ তখন আমাদের মাথার মধ্যে কি চলছে আমরা নিজেরাই বুঝতে পারি না ফর সিচুয়েশন পারপাস। তো সেক্ষেত্রে আমি যখন নিজেকে অ্যানালাইসিস করবো তখন কিন্তু সেলফ অ্যানালাইসিস এটা বুঝতে পারবো ভুল করেছিলাম না ঠিক করেছিলাম। আর ফ্যামিলিকে সময় দেওয়ার কথাই যদি বলো, আজকে আমি যে জায়গায়, এটা ফ্যামিলি সাপোর্ট ছাড়া পসিবল ছিল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যখন ফার্স্ট মেসেজ পাই বা ফার্স্ট আমার কাছে নোটিফিকেশানগুলো ঢোকে যে এই ধরনের কাজ আসছে এই আসছে, আমি আমার ফ্যামিলিকে জানিয়েছি, মাকে জানিয়েছি। সেই সময় থেকে যে গাইড বা সেই সময় থেকে যে হেল্পটা সেটা পেয়েছি, সেটা মানে এরকম হবে না কোনো দিন যে প্রফেশনের জন্য ফ্যামিলিকে ছাড়তে হবে। আমি অনেক ছোটোবেলা থেকে এখানে এসেছি, রাজশ্রী তখন অনেকটাই ছোট। আমার ভাই নেই, রাখি আর ভাইফোঁটা ওকে দিয়ে আমি শুরু করি। তাই প্রত্যেক বছর আমি আমার দেওরকে দিয়ে ভাইফোঁটা দিই। আমি শুভকামনা প্রার্থনা করি এইভাবেই যেন আমি আমার দেওরকে ভাইভাবেই করতে পারি, ভালোবাসতে পারি, সেই আশীর্বাদটা আমি বড়দের কাছে চাইছি। আর আমার ভাই যেন অনেকটা দূর পৌঁছে যেতে পারে, ওর উন্নতি কামনা করে। আজকে রান্না হয়েছে সকালে লুচি, আলুর দম, মিষ্টি, আর দুপুরবেলা চিকেন কষা, ফ্রাইড রাইস। মজা করি, আমাদের মধ্যে খুনসুটি ঝগড়া সবই হয়, তার মধ্যেও সব কিছু মিলিয়ে আমরা ভালো লাগি। ভাইকে আশীর্বাদ দিলাম এটাই যে ভাই পড়াশুনো করে সব দিক থেকে সব কিছু মানিয়ে নিয়ে অনেক উন্নতি করে আমাদের পাশে থাকুক, ও একটা জায়গায় যেন দাঁড়িয়ে যায়, আর কিছু। আর আমার মানে যখন আমার এখন 10 বছর
বয়স মানে বিয়ে হয়েছে, তো তখন থেকে এই ফোঁটা দেওয়া, রাখি পরানো খুব আন্তরিকতার সাথেই মানে সময়টা তাকে দেওয়া হয়। খুব ভালোভাবেই সেলিব্রেট করেছি, মানে রাইস, মাংস এসব হয়েছে রান্না, খুব ভালোভাবেই কেটেছে।